করো, ওটা করো। আমরা দরিদ্র রাষ্ট্রগুলি বড়লোক রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি, কিন্তু এই বড়লোক রাষ্ট্রগুলি বড়লোক হয় আমাদের চুরির টাকা দিয়ে। আমাদের নেতারা হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে রাখে, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে নেয়, ওরা ধনী হয়, আর আমরা গরিব আরো গরিব হই। তাই আমাদের যতদিন আমাদের নেতারা ঠিক হবে না, আর আমরা যারা ভোটার তারা বারবারই ওই মাফিয়া, লুটেরা, ডাকাত, চোর, মানে এইসব লোকদেরকে ভোট দিব, ওরা ধনী হবে আর আমরা গরিবই হব। আমরা মনে করি ভোটের আগের দিন 1000 টাকা দিয়েছি, এটা অনেক বড় কিছু। আপনারা বুঝি নাই 1000 টাকার বিনিময়ে ওরা আমাদের কাছ থেকে পরের 5 বছর 1000 কোটি টাকা এক একটা চোরে নিয়ে চলে যাবে। কিন্তু ওই 1000 টাকার জন্য বা 500 টাকার জন্য আমরা আমাদের ভোটটা বিক্রি করে দিই। আমি জানি না আমাদের দেশের মানুষ কবে এটা বুঝবে। যতদিন না বুঝবে ততদিন আমরা এই দরিদ্র থেকে আরো দরিদ্র হব, আর নেতারা ধনী থেকে ধনী হবে। একটা কথা বলে ভিডিওটা শেষ করব। যারা এই অজস্র টাকা চুরি করেন তারা এই টাকা ভোগ করতে পারেন না, তারা বাসায় কিছু খেতে পারেন না, জানেন তো, নানান রোগ থাকে, ওষুধের উপর বেঁচে থাকেন তারা। তাদের খুশিটা কি জানেন? তারা মোবাইলে এবার ঢুকে শুধু অ্যাকাউন্টটা চেক করে, ওই অ্যাকাউন্টে যে ফিগারটা এত হাজার কোটি টাকা, ওইটা দেখি তাদের তৃপ্তি। ওই টাকা দিয়ে কিচ্ছু হয় না, না পারেন খেতে, না পারেন কিছু করতে। যে মানুষের শরীরে হাজার রোগ থাকে তার কি কোনো আনন্দ থাকে? তাদের সন্তানগুলো বিপদে চলে যায়, তাদের স্ত্রীরা বিপদে চলে যায়, তাদের মেয়েরা বিপদে চলে যায়, তাদের ঘরে শান্তি থাকে না। হারাম টাকায় আরাম নেই। খোঁজ নেন আপনার প্রিয় নেতা অমুক ভাই, সালাম নিন, তার বাসায় খোঁজ নেন। সন্ধ্যার পরে গিয়ে দেখেন গরম পানি, ঠান্ডা পানির মাথায় মাথা চুবাইয়া, পা চুবাইয়া নিঃশ্বাস নিচ্ছে, হাত উঁচু করে এইভাবে ওইভাবে করে ব্যায়াম করতেছে, ওইটা করছে, সেটা করছে। কত রকম ওষুধের ভান্ডার নিয়ে বসে থাকে। কেউ ভালো নেই, লুটেরারা ভালো থাকে না, তাদের শান্তি একটাই। এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা দেশে বিদেশে বাড়ি কেনে, বাড়িগুলো ভোগ করতে পারে কজনে? একটা মানুষের কয়টা বাড়ি লাগে? শুধু শুনে আমার 10টা বাড়ি আছে, এটাই তৃপ্তি। ব্যাংকে আমার এত হাজার কোটি টাকা আছে, এটাই তৃপ্তি। এগুলো ভোগ করা হয় না, শুধু মোবাইলে ব্যাংক অ্যাকাউন্টের ফিগারটাই তারা দেখে, এটা কোনো কাজে লাগে না। তার ছেলেরা ভোগ করতে পারে না, ওই অ্যাকাউন্টই করে থাকে। মাঝখান থেকে মৃত্যুর পরে বিশাল এক পাপের পাহাড় নিয়ে তারা চলে যায়। অতএব এই কথাটা আজকের ভিডিওর মূল মেসেজ হলো এই, যারা দেশকে ভালোবাসে তারা দেশকে লুটতে পারে না। এক কথায় দেশকে ভালোবাসতে হবে আমাদের, শুধু নামে দেশপ্রেম না দেখিয়ে হৃদয় থেকে দেশপ্রেম দেখাতে হবে। বাংলাদেশ সরকারকে বলবো,